গাইস আসসালামু আলাইকুম। আমরা ছোটবেলা অনেক গল্প শুনে আসছি মেরুর ভালুক নিয়ে। তো বন্ধুরা, এই গল্পটি আমরা আজকে তার বাস্তবতা খুঁজে পেয়েছি। কারণ মেরুর ভালুক মা হিসাবে খুব সেরা, এবং মেরুর ভালুকের বেবিগুলো অনেক কিউট হয়, এবং তারা মেরুতে অনেক সংগ্রাম করে বেঁচে থাকে। তো বন্ধুরা, এখন মেরুর ভালুক কেন মা হিসেবে সেরা এক ইতিহাস তা বিশ্লেষণ করেছে, আমি আপনাদের মাঝে তুলে ধরব। মেরুর ভালুক পোলার বেয়ার শুধু আর্টিকের রাজা নয়, মাতৃত্বের দিক থেকেও অন্যান্য। হাজার বছরের বিবর্তন ও প্রাকৃতিক কঠিন নিয়ম আর টিকে থাকার সংগ্রামে তারা মা হিসেবে গড়ে তুলেছে অসাধারণ গুণবলী। তো বন্ধুরা, মাতৃত্বের প্রস্তুতি। গর্ভবতী হওয়ার পর মেরুর ভালুক মা প্রায় 8 মাস কিছু না খেয়ে থাকে। শক্তি সঞ্চয় করে বরফের নিচে বা তুষারের গুহায় আশ্রয় নেয়। এই সময় সে নিজের শরীরের জমা চর্বি দিয়ে টিকে থাকে। সন্তান জন্মের আগ পর্যন্ত এ এক বিশাল আত্মত্যাগ। বন্ধুরা, নিশ্চয় আশ্চর্যের বিষয়। কিন্তু সন্তানের জন্ম সাধারণত শীতকালে ডিসেম্বরে জানুয়ারিতে সন্তান জন্ম দেয়। শাবকের ওজন জন্মের সময় মাত্র 400 থেকে 600 গ্রাম। কি আশ্চর্য বিষয়, তাই না বন্ধুরা? একটা আপেলের সমান সুরক্ষা ও মমতা। শাবকের জন্মের পর মা পুরো 4 মাস গুহার ভিতরে থাকে, বাইরে বের হয় না। এ সময় সে কিছু খায় না, শুধু সন্তানকে দুধ খাওয়ায়। তার দুধ পৃথিবীর সবচেয়ে বেশি চর্বিযুক্ত, প্রায় 30% ফ্যাট রয়েছে, যা দ্রুত শাবককে বড় হতে সাহায্য করে। শেখানো ও পথ প্রদর্শক। যখন শাবক গুহার বাহিরে বের হওয়ার মতো শক্ত হয়, মা তাকে নিয়ে যায় বরফের জগতে। কিভাবে সাঁতার কাটতে হয়, কিভাবে শিকার ধরতে হয়। সিল মাছ মেরুর ভালুকের প্রধান খাদ্য। কিভাবে ঠান্ডায় টিকে থাকতে হয়, সব কিছুই মায়ের শেখায়। প্রায় 2-3 বছর পর্যন্ত শাবক মায়ের সঙ্গে থাকে। আত্মত্যাগের প্রতীক। মেরুর ভালুক মা নিজের জীবন ঝুঁকিতে ফেলে সন্তানকে রক্ষা করে তার সর্বোচ্চ ক্ষিপ্রতা দিয়ে। কখনো শিকার না পেয়ে ক্ষুধায় কষ্ট পেলে প্রথম অগ্রাধিকার থাকে সন্তানকে বাঁচানো। আদিকাল থেকে আর্কটিক অঞ্চলে ইনতু ও অন্যান্য জনগোষ্ঠীর কাছে মেরুর ভালুক মায়ের প্রতিচ্ছবি, এক ত্যাগী ও সুরক্ষা মাতৃত্বের প্রতীক হিসেবে কাজ করে। তাদের বিশ্বাস, প্রাকৃতিক সবচেয়ে কঠিন পরিবেশ যে প্রাণী নিজের সন্তানকে এভাবে লালন করে, সেই সত্যিকারের মা। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।